নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আপনাদের প্রশ্নের উত্তর। তার মানে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন যে আমাদের ভালো সময় আসবে কখন। এই ভালো সময় কখন আসতে পারে তার একটা সম্ভাব্য উত্তর আমি আজকে দেব। এই ভালো সময়টা কি, আপনারা কেমন ভালো থাকতে চান? দেখুন, সত্যি কথা বলতে ভালো সময়ের প্রথম দরকার দশা। যদি আপনার দশা ভালো না চলে তাহলে গ্রহ গোচরে যেখানেই যাক না কেন আপনি খুব ভালো সময় পাবেন না। তাহলে আপনার দশা শুভ হতে হবে, দশা রাজ্যকারী গ্রহের হতে হবে। দ্বিতীয়ত, আপনার গ্রহের বলবান কতটা গ্রহগণ তা তো আমি দেখছি না, তবে গোচর অনুসারে কখন ভালো সময় আসবে এইটা অবশ্যই সেই সময়টা কিন্তু আগত। যেমন আগামী 18 তারিখ অর্থাৎ 18ই আগস্ট রবি সিংহ রাশি স্বক্ষেত্রে প্রবেশ করছে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দশমপতি দশমে কর্মের পক্ষে খুব ভালো, খুব ভালো, কারণ স্বক্ষেত্রস্থ রবি। এখানে যদিও কেতু বসে আছে তবুও যেহেতু রবি বলবান, সুতরাং খুব ডিস্টার্ব কিছু করতে পারবে না। তাছাড়া দশম হচ্ছে কেন্দ্রস্থান। এইবার তারপর শুক্র 20 তারিখে অষ্টম থেকে নবমে আসছে, আবার একটা ভালো নিদর্শন। এরপর বুধ 30শে আগস্ট সে আসবে সিংহে, বলবান বুধাদিত্য যোগ তৈরি হবে। তাহলে এগুলো সব উন্নতির দিকে কিন্তু। এরপর আগামী 13ই সেপ্টেম্বর মঙ্গল যাবে তুলা রাশিতে। এইটা কিন্তু খুব দরকার, সব থেকে বেশি দরকার। তেমন তুলা রাশিতে যখন যাবে তখন শনি মঙ্গলের যে দৃষ্টি, শনি মঙ্গলের যে বীজ যোগ তৈরি করেছিল এবং সেটা ভাইটাল জায়গায় একাদশ এবং পঞ্চমে, যেটা সন্তানের এডুকেশন, মন মানসিকতা, শরীর স্বাস্থ্য যত ডিস্টার্ব ছিল এগুলো সব কেটে যাবে। কারণ একাদশ এবং পঞ্চম হচ্ছে টোটাল জোডিয়াকের সব থেকে মূল্যবান জায়গা। সব থেকে মূল্যবান জায়গা লগ্ন, পঞ্চম, নবম এবং একাদশ, এই চারটে তো মূল। তাহলে পঞ্চম এবং একাদশ হচ্ছে সফলতার ঘর। সেইখানে শনি মঙ্গল বৃষ্টি বিনিময় করে একটা বীজ যোগ তৈরি করেছিল, ফলে বাধা বিঘ্ন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যে কোনো জিনিস হতে গিয়ে না হওয়া, এইগুলো ছিল। তার মানে মোট 13 সেপ্টেম্বরের পর থেকে আপনার সময়টা তুলনামূলকভাবে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো হতে শুরু করবে। অবশ্যই ভালো হতে শুরু এই রবির আগমন থেকেই হবে, অর্থাৎ 18ই আগস্ট থেকেই মোটামুটি শুরু হবে এবং মোটামুটি ভালো জায়গাতেই যাবে। কারণ যে বীজ যোগগুলো একটা মঙ্গল এবং রাহুর একটা যোগ, যেখানে মঙ্গল কেতু এক জায়গায় ছিল, ফলে বাধা বিঘ্ন, কর্মে ঝঞ্ঝাট ঝামেলা, অশান্তি, মনের মধ্যে থেকে অশান্তি, গৃহ সংসারে অশান্তি, সেটা কিন্তু মঙ্গল যখন একাদশে এসছে অনেকটা কেটে গেছে। কিন্তু একাদশতে এলো সমস্যা কিন্তু সম্পূর্ণ কাটলো না। কেন না, শনি মঙ্গলের যোগ এখন আছে এবং পঞ্চম এবং একাদশ দুটো জায়গায় কিন্তু এফেক্টেড হয়েছিল। তাহলে যখন এই 13ই সেপ্টেম্বর মঙ্গল চলে যাবে তুলা রাশিতে, তখন কিন্তু এই যে বীজ যোগগুলো তৈরি ছিল, এই যে অশান্তি, এইগুলো কিন্তু আপনার অনেকাংশে কেটে যাবে, অর্থাৎ বিপদ মুক্ত। ছকটা মোটামুটি বলা যেতে পারে যে 80% পরিষ্কার হবে। এখন যে ঝঞ্ঝাট ঝামেলা আছে এইগুলো। আবার ওই 15-16 তারিখে রবি ওখান থেকে চলে আসবে, রবি বুধ তার আবার একাদশে আসবে, ফলে ভালো সময় ধীরে 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 আপনাদের আসতে শুরু করবে। তবে আপনাদের একটু সমস্যা এই বছরই বহন করতে হবে, কারণ চতুর্থ মন, বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি, মনের সুখ শান্তি, এইগুলো চতুর্থ স্থান, সেখানে কিন্তু রাহু বসে আছে। এই বৃহস্পতি যখন কর্কটে ঢুকবে তখন আপনার পঞ্চম ভাবটা ভালো হবে, কেননা পঞ্চমপতি শনি। আবার এই শনি বৃহস্পতি ওই শনির উপরে দৃষ্টি দিয়ে শনিকে থামাবে, ফলে আপনার পঞ্চম ভাবের অর্থাৎ সন্তানের, স্টুডেন্টদের পড়াশুনো, প্রেম প্রীতির ব্যাপারে সব জায়গায় সাফল্য আসবে।
যেটা এখন অনেকটা কিন্তু ডিস্টার্বিং জায়গায় আছে, কারণ শনি মঙ্গলের যোগটা আছে। তাহলে পঞ্চম ভাবটা তখন ভালো হবে। আবার রাহু সে অতটা ডিস্টার্ব একা আর করতে পারবে না, যদিও কিছুটা থাকবে। তাহলে মূলত ছকটা কিন্তু পুরো পাল্টে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে আগামী 1 মাসের মধ্যে ছকটা একটা স্বচ্ছ জায়গায় আসছে। তাহলে মোটামুটি ধরে রাখুন মাসখানেক পর থেকে বা দিন 15 পর থেকে আপনারা অনেক পরিষ্কার জায়গায় আসবেন। মোটামুটি 13 সেপ্টেম্বরের পর থেকে আপনারা বিপদ মুক্ত হবেন এবং ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি এইগুলো পরিষ্কার হবে। কারণ একাদশে মঙ্গল এবং শনির যে দৃষ্টি, এইটা কিন্তু সেই ডিস্টার্বেন্সটা আর থাকবে না। ফলে আপনারা অনেকটা ভালো জায়গায় যেতে পারবেন। এইবার আপনাদের লাভ কী হবে? ভাগ্যস্থানে আসবে বৃহস্পতি, সে তুঙ্গস্থ হবে, পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি। তাহলে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, তাহলে পঞ্চমের লাভ হবে, সন্তানের এডুকেশন ভালো হবে, প্রেম প্রীতির ব্যাপারে শুভ হবে, সঠিক ব্রেন কাজ করবে, ধীশক্তি বৃদ্ধি পাবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, ফলে রোগ মুক্তি ঘটবে। এইগুলো সব পাবেন। মনের শান্তি, মনের সুখ, এইগুলো আপনারা পাবেন, সেই সময় পাওয়া যাবে। আবার এই নবমে যখন আসবে লগ্নে বৃহস্পতি দৃষ্টি দেবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো বাধাকে অতিক্রম করার ক্ষমতা বাড়বে, এইগুলো দেখতে পাওয়া যাবে। আবার রবি দশমপতি দশমে, কর্মের শুভ। আবার এই দশমপতি আসবে একাদশে, পরপর এগুলো শুভ হবে। ফলে আপনাদের শুভ জায়গাটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেখুন সব সময় বিপদ কিন্তু একটা থাকবেই। আপনি ভাববেন না কখনোই, বা এটা আমাদের উচিত নয় ভাবা, যে আমার স্বচ্ছ সময় আসবে, কোনো বার্ডেন থাকবে না, আমি স্বচ্ছভাবে এগিয়ে যাব। অসম্ভব। এই জন্যই তো দেবতাদের যখন কেউ অন্যায় করতো তখন শাস্তি হিসাবে দেওয়া হতো কি, মানব জন্ম গ্রহণ করতে হবে, অর্থাৎ মনুষ্য রূপে তোমাকে জন্মগ্রহণ করতে হবে এবং মরতে যেতে হবে, এটাই তার পাপের শাস্তি। তাই সুতরাং মনুষ্য রূপে জন্মগ্রহণ করা মানেই সমস্যা কিন্তু থাকবেই। সমস্যা মুক্ত পৃথিবীতে কেউ নয়, কোনো লোকই নয়। তাহলে আমাদের সমস্যা থাকবেই, সেই সমস্যা মুক্তি কোনো দিনও হবে না। তাহলে আমি কোনো সমস্যা মুক্তির কথা বলছি, ভাইটাল যে সমস্যা, চরম বিপদ, খুব বাজে সময়, এইগুলো, এই এত বাজে সময়, তার মধ্যেও তো আমরা বেঁচে আছি। হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু একটা জিনিস বিশ্বাস রাখবেন, ঝড়ের পরে কিন্তু শান্তি আসে, ঢেউয়ের পরে কিন্তু নদী সমুদ্র সমতল হয়, শান্ত হয়। এইটা কিন্তু মনে রাখবেন। আমাদের যখনই একটা খারাপ গ্রহের সময় আসছে, দশা চলছে, খুব চতুর্দিকে সমস্যা, আপনি জানবেন যে এই সমস্যাটা কাটলেই কিন্তু একটা ভালো গ্রহের দশা আসবে। আবার চরম সুখে আছেন, জানবেন আপনার কিন্তু অসুখ আসবে, কারণ এই সুন্দর গ্রহ, শুভ গ্রহের দশা যখন চলে যাবে, তখন কিন্তু একটা অশুভ গ্রহের দশা আসবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। কারণ আমাদের শুক্রের দশা সুখময় দশা, তারপরে আসবে রবির দশা, তারপরে চন্দ্রের দশা, তারপরে মঙ্গলের দশা, প্রথমেই আছে কেতুর দশা। তাহলে কেতুর পরে শুক্র, কেতু চরম কষ্ট দিয়ে গেল, তারপরে শুক্র এলো, আপনাকে শান্তি করলো। তাহলে বুঝতে পারছেন যে এইভাবেই গ্রহগুলো বা দশাগুলো সজ্জিত হয়েছে, যে একটা ভালো আসার পরে আর একটা খারাপ আসবে। তাহলে কিছু কিছু লোকে দেখা যাবে যে পরপর সারা জীবনে মোটামুটি ভালো, তাদের ছকে সব গ্রহগুলোই মোটামুটি বলবান, এরকম হতে পারে। তো সে যাই হোক না কেন, আমাদের এই যে গোচর, আমরা শুধু গোচর ফল দিকে বলছি, অর্থাৎ গ্রহটা কোন গ্রহটা কোথায় গেল সেই হিসাবে আমরা দশা বা ছক তো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আপনাদের গোচর অনুসারে যে খারাপ সময়, সেই খারাপ সময়ের কিন্তু আস্তে 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 সমাপ্তি ঘটতে চলেছে এবং শুভ সময়ের সূচনার ইঙ্গিত দেখা যাচ্ছে। এখন ভালোই চলবে, বেশ চলবে, বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। আবার এই সময় এই একাদশে এই পঞ্চম থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে শনি, আবার এখন পঞ্চম থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, আবার শুক্রও তাই।
ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিবাহের যোগ, বিবাহের আলোচনা এইগুলো চলছে, এই শুভ কাজ হচ্ছে, অর্থ উপার্জন বাড়বে, পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে, এইগুলো চলবে। তো গ্রহ পরিবর্তন হচ্ছে, তবে খুব ভাইটাল ছিল, ভয় ছিল কোথায়? মঙ্গল, রাহু এবং শনি একসঙ্গে দৃষ্টি দিয়েছিল। এই মঙ্গল, রাহু, শনির এইটা কিন্তু ভয়ানক দৃষ্টি। আগুনে বিপদ, যে কোনো অ্যাক্সিডেন্টে বিপদ, যানবাহনে বিপদ, রাস্তায় বিপদ, এইগুলো ইন্ডিকেট ছিল। যখনই মঙ্গল চলে এলো একাদশে, কিছুটা কাটলো, এরপরে যখন 13ই সেপ্টেম্বর তুলায় চলে যাবে, তখন বিপদ সব কেটে যাবে, মোটামুটি কেটে যাবে, এবং একটা শুভ সময় আপনারা পাবেন। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্ত।